নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে একটি খুব সুন্দর টপিক নিয়ে রিডিং করব। আজকে রিডিংয়ের টপিক হচ্ছে আপনার কোন কোন গুণগুলো বা আপনার কোন বিশেষত্বগুলো দেখে আপনার পার্সন, যাকে মনে করে আপনি এই রিডিং দেখছেন, উনি আপনার প্রেমে পড়েছিলেন বা প্রথমবার আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সে যে কেউ হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার এক্স হতে পারে, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কেউ হতে পারে। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং। যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। আপনার কোন বিশেষ গুণকে দেখে আপনার মনের মানুষটি আপনার প্রেমে পড়েছিলেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্য টাওয়ার, দ্য সান। প্রথম দেখব আপনার সাইন এবং সিনক্রোনিসিটি। Four of Wands, Three of Coins, Queen of Wands। প্রথম আপনাদের সাইন এবং সিনক্রোনিসিটি দেখব আপনার কি রাশি। এইখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি স্করপিও, বৃশ্চিক রাশি। এখানে বেশিরভাগ আমার ভিউয়ার্সদের মধ্যে রাশি হচ্ছে বৃশ্চিক। এরপরে রয়েছে সিংহ রাশি, রয়েছে পাইসিস, ক্যান্সার রয়েছে, মীন, কর্কট, এটাও কিন্তু অ্যাকুয়ারিয়াসের কার্ড। কিছু সংখ্যক কুম্ভ রাশির রয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে স্করপিও। আপনাদের নামের প্রথম অক্ষর বা মিডল নেম বা সারনেম শুরু হতে পারে পি দিয়ে, টি দিয়ে, এস দিয়ে, জি দিয়ে, কে দিয়ে, এ দিয়ে, পি দিয়ে এবং এন দিয়ে। এবার দেখব আপনার মধ্যে কোন বিশেষ গুণ রয়েছে বা আপনার মধ্যে এমন কি বিশেষত্ব রয়েছে যা দেখে আপনার যে পার্টনার বা আপনার যে প্রেমিক প্রেমিকা তারা আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন বা আপনার প্রেমে পড়েছিলেন। প্রথম এই ডেকের মাধ্যমে দেখব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এইখানে আপনার প্রথম কার্ড এসেছে এস অফ কাপস, টু অফ শর্টস, দ্য হারমিট, দ্য মুন, দ্য টাওয়ার, কুইন অফ পেন্টিকলস, টেন অফ পেন্টিকলস, দ্য হাই প্রিস্টেস। আপনার জন্য প্রথম যে কার্ড এসেছে সেটি হচ্ছে এস অফ কাপস। আপনি কিন্তু এমন একজন পার্সন, আপনি ইমোশনে ভরপুর একজন পার্সন। আপনি সবার জন্যই সমান ইমোশন রাখেন। আপনি হয়তো ধনী দরিদ্র ভেদাভেদ করেন না, জাতি ধর্ম কোনো কিছুই ভেদাভেদ করেন না। আপনি সবাইকে সমান চোখে দেখেন। আপনি হয়তো যারা দুঃখী, যারা কাতর ব্যক্তি বা এমন কোনো পশু পাখি যারা আক্রান্ত, তাদের প্রতি আপনার
দয়া মায়া রয়েছে, তা দেখেও কিন্তু আপনার যে পার্সন সে কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং আপনার প্রেমে পড়েছিলেন। আপনি একজন ফিলিংসে ভরপুর একজন ব্যক্তি, ফুল অফ ফিলিংসে ভরপুর একজন ব্যক্তি, যা দেখে কিন্তু আপনার পার্সন আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এর পরের কার্ড এসেছে টু অফ শর্টস। এখানে টু অফ শর্টসের এই কার্ডটিকে দেখে আমার মনে হয় এটি যেন একটি নববিবাহিতা বধূ এবং সে যেন আত্মাহুতি দিচ্ছে, অর্থাৎ সতীদাহের কথা আমার মনে পড়ে যায়। এইখানে দেখুন সে কিন্তু চোখ বন্ধ করেতে সে কিন্তু ইচ্ছে করলে পারে, এখানে দুটো শর্টস দেখাচ্ছে, ইচ্ছে করলে কিন্তু সে এখান থেকে চলেও যেতে পারে। হয়তো আপনি এমন একজন পার্সন, সেই ব্যক্তিটি জানেন যে আপনি হয়তো যেমন পরিস্থিতি আসুক না কেন তাকে ছেড়ে আপনি যাবেন না, তার সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করবেন না। সেই ব্যাপারটা জেনেও কিন্তু উনি আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং আপনার প্রেমে পড়েছিলেন। এর পরের কার্ড এসেছে দ্য হারমিট। দ্য হারমিট আসার মানে হচ্ছে আপনি উইজডমে ভরপুর একজন ব্যক্তি। উনার চোখে আপনি একজন উইজডমে ভরপুর একজন ব্যক্তি এবং আপনি খুবই স্পিরিচুয়াল। দেখুন এর পরের কার্ডে এসেছে, এইখানে দেখুন কার্ড রয়েছে দ্য হাই প্রিস্টেস। দুটো কার্ডে কিন্তু উইজডমের কার্ড। আপনি হয়তো খুবই নলেজেবল, পড়াশুনো করতে খুব ভালোবাসেন, হয়তো নতুন নতুন জিনিসের প্রতি আপনার আগ্রহ রয়েছে, নিত্য নতুন জিনিসের প্রতি আপনি হয়তো সবসময় কিছু শেখার চেষ্টা করেন। সেই বিষয়টিও কিন্তু ওনার মনে আপনার জন্য জায়গা করে নিয়েছিল। হতে পারে আপনার আইস খুবই প্রমিনেন্ট, আকর্ষণীয় চোখ, হয়তো আপনি খুব ফেয়ার ফর্সা একজন ব্যক্তি। আর এটি কিন্তু এই দুটো কার্ডই কিন্তু সাক্ষী হচ্ছে আপনি এমন একজন পার্সন যে আপনাকে কেউ সিডিউস করতে পারে না। সেই পার্সনটি কিন্তু জানে, আপনার যে প্রেমিক বা প্রেমিকা উনি জানেন যে আপনাকে কেউ সিডিউস করতে পারবে না। সেই বিষয়টি জেনেও কিন্তু আপনার প্রতি উনি আকৃষ্ট হয়েছিলেন। এর পরের কার্ড দ্য মুন। দ্য মুন আসার মানে হচ্ছে আপনার মধ্যে একটা গ্রেস রয়েছে, আপনি যাই করেন না কেন সবই গ্রেসফুলি করেন। আপনার ড্রেসিং সেন্স হয়তো খুব ভালো, আপনি হয়তো সফট কালারের ড্রেস পরতে পছন্দ করেন, আপনি হয়তো ট্রেডিশনাল এবং আধুনিক ড্রেস হলেও কিন্তু খুবই ক্লাসি জিনিস আপনি পছন্দ করেন। সেই বিষয়টিও কিন্তু আপনার পার্সন দেখেছিলেন এবং আপনার প্রতি দেখে আকৃষ্ট হয়েছিলেন। এর পরের কার্ড দ্য টাওয়ার। দ্য টাওয়ার আসার মানে হচ্ছে আপনি হয়তো বিপরীত পরিস্থিতিতেও ভয় পেয়ে যান না, আপনি খুব সহজে ঘাবড়ে যান না, নিজেকে শক্ত রাখেন এবং সেইখান থেকে ঘুরে ফেরার চেষ্টা করেন। সেই জিনিসটিও কিন্তু আপনার যে প্রেমিক বা প্রেমিকা দেখে আকৃষ্ট হয়েছিলেন। এর পরের কার্ড কুইন অফ পেন্টিকলস। কুইন অফ পেন্টিকলস হচ্ছে এমন একজন কুইন যিনি কিন্তু একাধারে মা, অর্থাৎ আপনার মধ্যে একটি মাদারলি বিহেভ রয়েছে। আপনার মধ্যে উনি কিন্তু মাদারলি বিহেভকেও দেখেছিলেন, যা দেখেও কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আপনি এমন একজন ব্যক্তি, নো ডাউট, এখানে নো ম্যাটার আপনি ফিমেল কি মেল, আপনি হয়তো পরিবারের সবাইকে, এর পরের কার্ডে এসেছে দেখুন টেন অফ কয়েন্স। টেন অফ কয়েন্স আসার মানে হচ্ছে আপনি এমন একজন ব্যক্তি যে পরিবারের বড়দের যেমন সম্মান করেন, ছোটদের তেমনি স্নেহ করেন। আপনি একজন ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন। আপনার এই গুণকে দেখেও কিন্তু উনি আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এইখানে দেখুন একটি পরিবারের যে মেন ফিগার, এখানে দেখুন ডগির ফেসকে শো করানো হয়েছে। কুকুর হচ্ছে লয়্যালটির প্রতীক। উনি কিন্তু আপনাকে খুব লয়াল হিসেবেই দেখেছিলেন। আপনি হয়তো খুব লয়াল পার্সন। উনি জানেন যে আপনি ওনাকে কখনো ধোঁকা দেবেন না বা বিশ্বাসঘাতকতা করবেন না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার কোন বিশেষ গুণকে দেখে উনি আপনার প্রেমে পড়েছিলেন। থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে পজেসড, এর পরের কার্ড
নো প্লেস লাইক হোম। এরপরের কার্ড মিল্ক অ্যান্ড হানি। এরপরের কার্ড টু বি ফেয়ার। প্রথম কার্ড এসেছে আপনার জন্য পজিশটা। আপনি হয়তো উনি যদি অন্য কারোর সঙ্গে কথা বলেন, ধরুন আপনি যদি ফিমেল হয়ে থাকেন, তাহলে সেই আপনার যে পার্সন, সে যদি অন্য কোনো ফিমেলের সঙ্গে কথা বলেন বা অন্য কোনো ফিমেলের কথা আলোচনা করেন আপনার সঙ্গে, আপনি হয়তো একটু জেলাস ফিল করেন। বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে হয়তো আপনি যদি ওনার সামনে অন্য কারোর কথা বলেন বা অন্য কারোর প্রশংসা করেন, তাহলে হয়তো উনি জেলাস ফিল করেন, উনি হয়তো পজিস্ট। আপনার কিন্তু এই বিষয়টি জেনেও কিন্তু ওনার প্রতি আপনি আকৃষ্ট হয়েছিলেন। উনি যে পজিস্ট, উনি যে আপনার অন্য কারোর সঙ্গে কথা বলা বা অন্য কারোর প্রশংসা করা উনি সহ্য করতে পারেন না, সেটা দেখেও কিন্তু আপনি ওনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এর পরের কার্ড এসেছে নো প্লেস লাইক হোম। আপনাকে হয়তো আপনার যে পার্সন, উনি হয়তো এমন একজন ব্যক্তি হিসেবে দেখেন যেখানে অ্যাটম ফিল করা, অর্থাৎ আপনার মধ্যে উনি শান্তি খুঁজে পান, যাকে বলে বট গাছের ছায়া, শীতলতা। আপনার উপস্থিতির মধ্যে একটি সেই শীতলতা রয়েছে বট গাছের ছায়ার মতো। সেই বিষয়টির জন্য কিন্তু উনি আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং আপনার প্রেমে পড়েছিলেন। এর পরের কার্ড এসেছে মিল্ক অ্যান্ড হানি। এখানে অনেকের ক্ষেত্রেই হয়তো আপনি মিল্ক অ্যান্ড হানি আসার মানে হচ্ছে প্রসপারিটি। হয়তো আপনি আর্থিক দিক থেকে আপনি ধনবান বা আপনি হয়তো সম্পন্ন ঘরের ব্যক্তি। সেই বিষয়টাও কিন্তু উনি মাথায় রেখে আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আপনার স্টেটাস হয়তো ওনার স্টেটাস থেকে একটু ওপরে, সেটা দেখেও কিন্তু উনি আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এর পরের কার্ড টু বি ফেয়ার। আপনি এমন একজন ব্যক্তি, আপনি নিজে ন্যায়পরায়ণ। আপনি অন্য কারোর সঙ্গে যেমন অন্যায় করেন না, তেমনি অন্যের অন্যায় আপনি সহ্যও করেন না, অন্যায়কে আপনি প্রশ্রয় দেন না। উনি কিন্তু আপনার সেই ন্যায়পরায়ণতাকে দেখেও কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।